শহরের যে গলিগুলোতে মানুষ হেঁটে বেড়াবে সেই গলিগুলোতে অটোর দূরত্ব। সকালবেলা যখন শিক্ষার্থীরা স্কুলে যান, অনেক অভিভাবকই শর্ট ডিস্টেন্সও অটোর উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং সাধারণ মানুষ যারা আছেন অনেকেই ওই রকম সকালবেলা থাকে না যে 5 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, সেই জায়গাটুকু আমরা অটো ব্যবহার করি। রাস্তার উপর একটা হ্যাভি জ্যাম লেগে যায়। এতে সাধারণ যারা হাঁটাচলা করেন তাদের একটা প্রতিবন্ধকতা তৈরি হয় এবং বাইক রাইড করতে গিয়ে অনেক সময় একটু ডানে বাই খেয়াল রেখে মাথা ঠান্ডা করে তারপর রাইড করতে হয়। এই ধরনের এলাকাগুলোতে রাস্তা অতটা ওয়াইড থাকে না, প্রশস্ত থাকে না, যার ফলে ছোটখাটো জ্যামে অনেক দূর জটলা তৈরি হয়ে যায়। এই জাতীয় দৃশ্য মেনে নিয়ে আমরা প্রতিদিন চলাচল করি। এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম অ্যানাদার বিউটিফুল ডে। আলহামদুলিল্লাহ, আরো সুন্দর একটা দিনের শুরু। সুন্দর এই কারণে আল্লাহর প্রতিটা দিনই সুন্দর। খুবই চমৎকার একটা ওয়েদার, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সানি ওয়েদার। তবে ওয়েদারের সাথে এনভায়রনমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনভায়রনমেন্ট যদি এরকম ধুলায় ধূসর হয় তাহলে ওয়েদারে কিছু যায় আসে না। বেশ কিছু কাজ বাকি পড়ে আছে। খুব আর্লি বের হইলাম, একেবারে একটা ব্যাকওয়ার্ড রোড, যেটা আসলে আমি ব্যবহার করি না খুব একটা, বাট আজকে আসতে হইলো। রাস্তাও খুব একটা সুবিধার না, অনেক ভাঙাচোরা, এইরকম ব্রেক মেরে মেরে তারপর সামনে আগাইতে হয়। উঠে গেলাম মেন রোডে। অনেকদিন পর আপনাদের সাথে আমার আলাপ হচ্ছে, অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে আমার এই রোডে। বাসটা আস্তে আস্তে বায়ে চাপতেছে, বায়ে চাপার ফলে সিএনজি পড়বে একটা বিপদে। দেখে লেফট সাইড দিয়ে যাওয়া যায় কিনা। আর লেফট সাইড দিয়ে একটু ফাঁকা পাওয়া গেল। মূলত এখানে জ্যাম ট্যাম কিছুই নেই। এই যে হাতের বায়ে 2-3টা বাস টাস দেখতেছেন লেগুনা, একটার পর একটা দাঁড়ায়, এখানে একটা গ্যাদারিং তৈরি করে। শনি রাখরা স্কুল কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য ওয়েট করছেন, ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে ওঠার জন্য। আসলে ওরা আপ্রাণ চেষ্টা করতেছে এবং এই যুদ্ধটা ওদের প্রতিদিনই করতে হয়। যারা এই এলাকা থেকে ঢাকার বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করেন, এই হ্যাসেলটা ওদের প্রতিদিনই পোহাইতে হয়। এই প্রবলেমটা বেশি হয় শিশু এবং মহিলাদের, যারা ওইভাবে ছোটাছুটি করে পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাস উঠতে পারেন না। হানিফ ফ্লাইওভার উপরে খুব একটা জ্যাম ট্যাম পায়নি। মানিকনগর এলাকা পার হয়ে কমলাপুর স্টেডিয়াম, এই রাস্তাটা অনেক দিন থেকে একটু ভাঙাচোরা, যেটার ফিনিশিং একদমই খারাপ। গাড়ি ঘোড়ারও চাপ থাকে অনেক বেশি। সব মিলিয়ে এই এলাকাটার রোড এক্সপিরিয়েন্স একটু হ্রাস। রাস্তার দুই পাশে অবৈধ পার্কিং রাস্তাকে আরো সংকুচিত করে ফেলায়। স্কুল কলেজ এবং অফিসের বিশেষ বিশেষ টাইমে মানুষ একটু সাফার করে। এই যে হাতের বায়ে দেখছেন শত শত গাড়ি পার্কিং করা, এই সবগুলো বেসিক্যালি এখানে অবৈধভাবে রাখা। পোর্টের নিজস্ব জায়গা আছে, বাট সেখানে মেন রোড দখল করে লং ভেহিকেল এবং দূরপাল্লার বাসগুলো রাস্তাটাকে এইভাবে ছোট করে ফেলে। এই ঝামেলা শেষ হওয়ার পর আরেকটা ধরা আছে, সেটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভারের পরে শাহজাহানপুর সিগন্যাল। দেখছেন যেটা বললাম যে শাহজাহানপুরে এখানে সেটা লম্বা জ্যাম পাবো। গ্লাভসটা একটু খুলে ব্যাগের মধ্যে রাখি, কারণ আমি আমার গন্তব্যের অনেকটাই কাছাকাছি। এনিওয়েজ, জ্যাম ঢাকার পুরনো চিত্র এবং জ্যামটাকে মেনে নিয়েই কিন্তু শহরবাসী প্রতিদিন ঢাকায় চলাচল করেন। এমন প্রত্যাশা কেউ রাখে না যে আজকে হয়তো রাস্তাটাকে ফাঁকা পাবো, খালি পাবো। ইভেন ছুটির দিনগুলোতেও রাস্তায় জ্যাম কোনো অংশ কম থাকে না। যাই হোক, দেখতে দেখতে আমিও আমার গন্তব্যের কাছাকাছি। আপনারা কে কিভাবে আপনাদের দিনটা শুরু করলেন, কে কোথায় কিভাবে কেমন আছেন, কমেন্টে জানান। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।